বাবায় কান্না করে, রিক্সা চালাইয়া কিছু পাই, এ দিয়া আবার কি করব? বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপড় পরে নাচানাচি করে রাস্তায় ঘুরে, বাচ্চারা তো বুঝে না, ওরাও বাবার একা, আব্বু আমাদের নতুন নতুন জামা দাও। বাবায় কান্না করে, একা একা আল্লাহ এমন গরিব বানাইছু, সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো, এক গ্লাস পানি দিয়াও ইফতারি করতে পারবো, কিন্তু সন্তানের কি দিব? আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না, লজ্জায় চোখের পানি পড়তে থাকে। অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয়, কুত্তায় খায়, কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না। রোজার আগে মুদি দোকানে যাবেন, এই দোকানওয়ালা, আমার এলাকায় 10 জন গরিব আছে, লিস্টি ল, মোবাইল নাম্বারটা নে, ওর ঘরে কয়জন খানার লোক আছে? কয় 5 জন। এক মাসে রোজার ইফতারি আর সাহারি খাইতে কত বাজার লাগবে, কত টাকার ডাল চাল তেল বুট মুড়ি যা লাগবে, কয় টাকা? কয় স্যার 5 জন লোক যদি গরিবের ঘরে, ওর ঘরে যদি এক এক ফ্যামিলিতে আমি বাজার দেই এক মাসের সাহারি ইফতারি সহ, তাহলে 10,000 টাকা লাগবে। কয় 10,000 টাকার বাজার রেডি কইরা ওরে টেলিফোন কইরা নিয়ে দে, আমার নাম কয়ে বলবি হাদিয়া দিছি, জাকাত দিছি বলবি না। গরিব ইফতারির টাকা পাইয়ে না পাইয়া ইফতারি পাইছে, ডাল পাইছে, চাল পাইছে, এক মাসের বাজার, কলিজা দিয়া দোয়া করত, নামাজের সেজদায় পড়ে দোয়া করত, আমার আল্লাহ তোমার মতো বড় লোকেরে এত টাকা দিত, তুমি মরিয়া গেল, তোমার 14 বংশের লোকেরা খাইয়াও শেষ করতে পারত না। এ বয়ান করবে কে আর শুনবে কে? রমাজানুল মোবারক, বড় লোকেরা গরিবের হক আদায় করো, পরস্পরে মোহাব্বত আর ভালোবাসা তৈরি করো। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, মাইকে চাপাবাজি করলে হবে না। রমজানে বড় লোক গরিব সব ভাগাভাগি করে দিয়া প্রমাণ করে দাও যে আমিও খাবো, তুমিও খাবা।